আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জানব টিএইচই এই শব্দটা কখন আমরা দা উচ্চারণ করব এবং কোথায় আমরা দি উচ্চারণ করব। তো চলো শুরু করা যাক। যদি টিএইচই এর পরের ওয়ার্ডটি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে দা উচ্চারণ হবে। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, দা টেবল, এখানে টিটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড আসতেছে, সেজন্য এটা হবে দা। তো আমরা তো আরও দেখি, দা কম্পিউটার, এখানে কম্পিউটারে সিটা কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ হয়, সুতরাং এটা দা হবে। আম গোয়িং টু দ্য মার্কেট, এখানে মার্কেট শব্দটাও কনসোনেন্ট সাউন্ড আসছে, সুতরাং এটাকে আমরা দা বলবো। অর্থাৎ প্রথম ওয়ার্ডটা যদি আমার কনসোনেন্টের মতো সাউন্ড আসে বা প্রথম শব্দটা যদি আমার কনসোনেন্ট হয় তাহলে তখন আমরা এর আগে টিএইচই দেখলে সেটাকে আমরা দা বলবো। এখন আমরা দেখব কখন আমরা দি বলবো। যদি টিএইচই পরের ওয়ার্ডটি পাউল সাউন্ড হয় তাহলে আমরা দি উচ্চারণ হবে। আমরা যদি এক্সাম্পল দেখি, দি অরেঞ্জ, এখানে ওটা হচ্ছে ভাওয়েল, আমরা জানি এ আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল, এবং এখানে অরেঞ্জের ওটা হচ্ছে ভাওয়েল, সুতরাং ভাওয়েল সাউন্ড যেহেতু আসে তখন আমরা টিএইচই একে আমরা দি বলবো, দি অরেঞ্জ। এবং দি এপল, এখানে এপলের এটা হচ্ছে একটা ভাওয়েল এবং সেটার উচ্চারণটা ভাওয়েল সাউন্ডের মতো, সুতরাং আমরা টিএইচইকে এখানে আমরা দি বলবো। তারপর আমরা দেখব দি আমব্রেলা, এখানে আমব্রেলার ইউটা হচ্ছে একটা ভাওয়েল এবং এটার সাউন্ডটাও কিন্তু ভাওয়েল সাউন্ডের মতোই, সুতরাং টিএইচই একে আমরা দি বলবো, দি আমব্রেলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন জায়গায় দি বলতে হয়, কখন দা বলতে হয়। এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।